আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মন্তাজ মিয়া, এমএস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ও এসএসসি 2026 বছরের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলো আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে দুইটি উৎপাদক বিশ্লেষণ অঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছি। চলো কথা না বলেই আমরা সমাধান দুটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসগুলোতে আমরা দেখছিলাম উৎপাদক বিশ্লেষণের তিনটে নিয়মে করা যায়। একটা হলো সূত্র পড়ে কেনা, আরেকটা হলো মিডিল টার্ম, আর আরেকটা হলো পুরো পদটারে পুরো রাশিটাকে শূন্য বানানো। ঠিক আছে, এখন আমরা গত ক্লাসে আমরা সূত্রের মাধ্যমে দেখছি, আজকে আমরা দেখব মিডিল টার্ম। আসলে মিডিল টার্ম বিষয়টা কি আমরা আগে তাই বুঝে নেই। যেরকম আমরা বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। ঠিক আছে, এরকম আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। মিডিল টার্ম মানে হলো এই প্রথম এবং তৃতীয় পদ। প্রথম পদ মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, আর তৃতীয় পদ মাইনাস সিক্স। ঠিক আছে, গুণ করলে আমাদের এই সিক্স আর এক্স এক্স স্কোয়ার গুণ করলে সিক্স এক্স স্কোয়ার, আর এই সামনে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস। ঠিক আছে, প্রথম এবং তৃতীয় পদ গুণ করে যা হবে, মানে এই দুইটা পদ গুণ করে যা হবে, মাঝের পদরে আমরা এমন ভাবে ভাঙবো, যোগ অথবা বিয়োগ করলে পরে মাঝের পদ এই মাইনাস এক্স থাকবে, আর গুণ করলে পরে এই প্রথম এবং তৃতীয় পদ গুণ করে যা পাইছি আমরা সেম তাই পাবো। দেখো, আমরা এই মাইনাস এক্স রে আমরা এমন ভাবে ভাঙতে পারি, মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স। এখন দেখো, এই এই পদটা যদি আমরা গুণ করি, দেখো টু এক্স গুণ কত মাইনাস থ্রি এক্স। ঠিক আছে, এখন দেখো তিন দুগুণে কত ছয়, এক্স এক্স আমরা জানি এক্স স্কোয়ার, আর এই যে এই জায়গায় মাইনাস আর এই জায়গায় প্লাস, মাইনাস সিক্স এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার একটু বোঝার চেষ্টা করি। মিডিল টার্ম মানে হলো প্রথম এবং তৃতীয় পদ গুণ করে যা হবে, মাঝের পদরে এমন ভাবে ভাঙবো, যোগ অথবা বিয়োগ করলে পরে মাঝের পদ থাকবে, আর গুণ করলে পরে প্রথম এবং তৃতীয় পদ গুণ করে যা পাইছিলাম আমরা তাই পাবো। এখন দেখো, এই যে আমরা থ্রি এক্স প্লাস টু এক্স এটা ভাঙে লাগছে। এখন দেখো মাইনাস থ্রি এক্স থেকে যদি প্লাস টু এক্স চলে যায়, ঠিক আছে, তাহলে আবার মাইনাস একটা এক্স থাকে। তাহলে আসো আমরা সমাধানটি দেখে নিই। দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। ঠিক আছে, তাহলে আমরা এরকম ভাঙতে পারি, এক্স স্কোয়ার ঠিক রাখবো, এই জায়গায় আমরা লিখতে পারি মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স। ঠিক আছে, এখন দেখো এই জায়গা থেকে আমরা এর মধ্যে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে, আর এর মধ্যে আমরা কত এক্স দেখতে পাচ্ছি। তাহলে দেখো আমাদের এই জায়গা থেকে এক্স কমন যায়, তাহলে এক্স কমন গেলে এই জায়গা থাকে এক্স, আর এই জায়গা থেকে যেহেতু এক্স চলে গেছে তাহলে আমাদের থাকে কত থ্রি। ঠিক আছে, এখন দেখো এই জায়গা থেকে আমরা যদি টু কমন নিই, ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গা থেকে এক্স আর এই জায়গা থেকে কত থ্রি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই দুটো থেকে আমরা আবার একটা কমন নিতে পারি, দুইটা মিলে গেছে। ঠিক আছে, এক্স মাইনাস থ্রি, আর অবশ্যই থাকলে কত এক্স আর প্লাস টু, তাহলে এক্স আর প্লাস টু। ঠিক আছে, এটা হলো মিডিল টার্ম। এখন দেখো আরেকটা করি, x to the power 4 minus plus x square minus 20। ঠিক আছে, এখন দেখো প্রথম এবং তৃতীয় পদ গুণ করে আমাদের কত হয়, এই যে মাইনাস আর এই প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এখন x to the power 4 আর 20 গুণ করলে হয় 20 x to the power 4। এখন আমাদের এই x স্কয়ার এমন ভাবে ভাঙাতে হবে, গুণ করলে আমাদের কত এই 20 x to the power 4 হবে, আর যোগ অথবা বিয়োগ করলে আমাদের কত হবে এই প্লাস এক্স স্কয়ার থাকবে। দেখো আমরা যদি এরকম, আমরা জানি কি 4 5 20, দেখো 5 এক্স স্কয়ার
গুণ 4x²। এখন দেখো 4 5 কত 20, ঠিক আছে। এখন দেখো x² আর x² গুণ করলে আমরা জানি x⁴। এখন বলবো মাইনাস, তো আমাদের মাইনাস আনতে হবে। এখন মাইনাস কার আগে দেবো? অবশ্যই আমরা এই ছোট সংখ্যার আগে দেবো, কারণ দেখো এই জায়গায় আমাদের প্লাস x² থাকতে হবে। তাহলে দেখো মাইনাস এই 4 এর আগে আমরা কি মাইনাস দেব, ঠিক আছে। তাহলে আমাদের এই সামনে মাইনাস 20 x⁴ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা ভেঙে লেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো x⁴ প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা এর মধ্যে x² আছে, এর মধ্যে x⁴ আছে, তাহলে আমরা x² কমন নিতে পারি। তাহলে এই জায়গা থাকলে কত x², ঠিক আছে। এখন দেখো এই জায়গা যেহেতু x² কমন চলে গেছে, তাহলে থাকলে কত শুধু 5। এই জায়গায় আমরা কত কমন নিতে পারি -4, তাহলে থাকলে কত x²। আর 4 যেহেতু কমন নিছি, কমন নেওয়া মানে কি এই 4 দ্বারা 20টা ভাগ করা, তাহলে 4 দ্বারা 20টা ভাগ করলে কত হচ্ছে 5, ঠিক আছে। এখন দেখো এই দুইটা থেকে আমরা একটা কমন নেব x + 5, আর আমাদের অবশ্যই থাকলে কত x², আর থাকলে কত -4। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।